হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি যে তোমাদের জন্য আরপিএফের ক্লাস চালু করেছিলাম, আমরা আজকে তার 26 নম্বর ক্লাসটি দেখে নেব। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সামনের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন তোমরা অবশ্যই দেখতে পাবে। এর আগের পার্টগুলো যারা দেখোনি তাদের জন্য আমি একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, যেটা তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গেলে তোমরা সেগুলি পেয়ে যাবে। তো দেখোনি যারা, অবশ্যই একবার দেখে নিও। এখানে টোটাল 40টা প্রশ্ন আছে। তোমরা নিজেরা কতগুলো করতে পারছো অবশ্যই দেখো, আমার সাথে মিলিও অ্যান্সারগুলো। তারপরে ভিডিও শেষে কমেন্টে জানিও কতগুলো তোমরা করতে পারলে। দেখো আজকের 1 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। নীতি আয়োগের সরকারি পরিষদের মধ্যে রয়েছে ড্যাশ। তো 4টি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি কী হবে? নীতি আয়োগের যে সরকারি পরিষদের মধ্যে রয়েছে, এখানে অপশানগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে সি অপশান, তোমাদের এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, প্রধানমন্ত্রী, সমস্ত মুখ্যমন্ত্রী এবং লেফটেন্যান্ট গভর্নর হয়ে যাবে তোমাদের এখানে এটির সঠিক অ্যান্সার। ঠিক আছে, নীতি আয়োগ স্থাপিত হয়েছিল, যেটা তোমাদের 1 জানুয়ারি 2015-তে পরিকল্পনা যে কমিশন ছিল সেটাকে বাদ দিয়ে নীতি আয়োগ প্রতিষ্ঠা করা হয়, যেটা তোমাদের 1 জানুয়ারি 2015-তে। এটার চেয়ারম্যান হচ্ছেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, এটা তোমরা মনে রেখে দিও, পরীক্ষায় আসে। এটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। সাধারণ বেসিক প্রশ্ন এগুলো, বহু পরীক্ষায় নর্মালি দিয়ে থাকে, এগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারপারসন যিনি আছেন, এনার নাম হচ্ছেন শ্রী সুমন বেরি। ঠিক আছে, এটা তোমরা মনে রেখো। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, ইউএস 2023 ইউএস ওপেনে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? তো কী হবে এটির অ্যান্সার? 2023 ইউএস ওপেনে পুরুষদের একক শিরোপা কে জিতেছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বি অপশান। তোমাদের এখানে এটি রাইট অ্যান্সার, নোভাক জোকোভিচ হয়ে যাবে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে, একটি সংবিধান সংশোধনী বিল রাষ্ট্রপতির কাছে গেলে তিনি ড্যাশ। তো 4টি অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটি কী হবে তাহলে? এখানে সংশোধনী বিল বলা হয়েছে। ঠিক আছে, একটি সংবিধান সংশোধনী বিল রাষ্ট্রপতির কাছে গেলে তিনি তার সম্মতি দিতে বাধ্য। ঠিক আছে, ডি অপশান হয়ে যাবে তোমাদের এটি সঠিক অ্যান্সার। ঠিক আছে, একটি সংশোধনী বিল যখন রাষ্ট্রপতির কাছে যায় তখন তিনি তার সম্মতি দিতে বাধ্য থাকেন। ডি অপশান হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে, বাতাসের গতিবেগ কোন যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়? তো কী হবে এটির অ্যান্সার? বাতাসের গতিবেগ কোন যন্ত্র দ্বারা পরিমাপ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এটি অ্যানিমোমিটার দ্বারা পরিমাপ করা হয়ে থাকে। বি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ব্যারোমিটার দ্বারা কি হয় না, বায়ু চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার দ্বারা। হাইড্রোমিটার দ্বারা তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয়। এবং উইন্ড ভেন যেটি আছে ডি অপশানে, দেখো এটি বায়ু কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে এটির জন্য উইন্ড ভেন ব্যবহার করা হয়। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, এদের মধ্যে কে আরবিআইয়ের গভর্নর ছিলেন না? তো 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সার কী হবে? আরবিআইয়ের গভর্নর নিম্নের যে ছিলেন না সেটি কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হচ্ছে ডি অপশান, তোমাদের এটির রাইট অ্যান্সার, ইনি আরবিআইয়ের গভর্নর ছিলেন না। দেখো বাই ভেনুগোপাল রেড্ডি, রঘুরাম রাজন, বিমল জালাল, এনারা আরবিআইয়ের প্রাক্তন গভর্নর ছিলেন। ঠিক আছে, নেক্সট বর্তমান গভর্নর বললে তোমাদের শক্তিকান্ত দাস হয়ে যাবে সঠিক উত্তর, এটা তোমরা মনে রেখে দিও। নেক্সট দেখো পরের প্রশ্ন 6 নম্বর বলা হয়েছে কি, আলেয়া উৎপন্নের জন্য প্রধান দায়ী কোন গ্যাস? কী হবে অ্যান্সার এটির? আলিয়া উৎপন্নের জন্য প্রধানত দায়ী কোন গ্যাস? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে CH4 হয়ে যাবে এখানে তোমাদের রাইট অ্যান্সার, মিথেন হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন বলা হয়েছে, প্রথম অন্তরাজ্য পরিষদ কবে গঠিত হয়? কী হবে এটির অ্যান্সার? প্রথম অন্তরাজ্য পরিষদ কবে গঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে প্রথম অন্তরাজ্যীয় পরিষদ গঠিত হয়েছিল মে 1990-এ। ঠিক আছে, এই অপশান এটি তোমাদের রাইট অ্যান্সার। সংবিধানের 263 ধারা অনুসারে রাষ্ট্রপতি এটি গঠন করেছিলেন, এর সভাপতিত্ব করেছিলেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, এগুলো তোমরা মনে রেখে দিও। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে, পৃথিবীর ঘূর্ণনের ফলে যে ভার্চুয়াল বল তৈরি হয় তাকে বলা হয় কি? কী হবে এটি অ্যান্সার? পৃথিবীর ঘূর্ণনের ফলে যে ভার্চুয়াল বল তৈরি হয় তাকে বলা হয় ড্যাশ। সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বি অপশান, ক্যারিওলিস বল হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, বি অপশান হয়ে যাবে এটির সঠিক উত্তর। সেগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও এবং ডেলি যে আমি ক্লাসগুলো দিই সেগুলো পারলে তোমরা খাতায় নোট করে রেখে দিও, পরবর্তীকালে তোমাদের পড়তে সুবিধা হবে। এবং তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো, আমি কমেন্টে রিপ্লাই দিই। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখি, সেখানে চাইলে তোমরা জয়েন হয়ে নিতে পারো। সেখানে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি। 9 নম্বর তাহলে প্রশ্নটা দেখো, নাগরিকত্ব অধিগ্রহণ বা অবসান সংক্রান্ত কোনো বিধান করার ক্ষমতা কার রয়েছে? কী হবে অ্যান্সার এটির? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নাগরিকত্ব অধিগ্রহণ ও অবসান সংক্রান্ত বিধান ক্ষমতা কার রয়েছে?
সঠিক উত্তর হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ডি অপশান, সংসদের রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে ডি অপশানটি। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, নিচের কোন মন্দিরটি দ্রাবিড় স্থাপত্যশৈলীর উদাহরণ? কী হবে এটির অ্যান্সার? দ্রাবিড় স্থাপত্যশৈলীর উদাহরণ বলা হয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কিনা বৃহদেশ্বর মন্দির হয়ে যাবে, এটি তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, বি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। মন্দিরটি অবস্থিত তামিলনাড়ুর তাঞ্জাবুর জেলায়। ঠিক আছে, ভগবান শিবকে এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে। বি অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, পিচোলা লেক ভারতের কোথায় অবস্থিত? কী হবে অ্যান্সার এটির? পিচোলা লেক ভারতের কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এটি যেটি সেটি হচ্ছে সি অপশান, উদয়পুর রাজস্থানে অবস্থিত পিচোলা লেক। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, H2S এর সংস্পর্শে রূপো কালো হয় কোন পদার্থ উৎপন্নর ফলে? ঠিক আছে, উৎপন্ন হওয়ার ফলে। কী হবে এটির অ্যান্সার? হাইড্রোজেন সালফাইড H2S এর সংকেত, এর সংস্পর্শে রূপো কালো হয় কোন পদার্থ উৎপন্ন হওয়ার ফলে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে AgS হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, বি অপশান এখানে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতে চিস্তি সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর কী হয়ে যাবে? ভারতে চিস্তি সম্প্রদায় কে প্রতিষ্ঠা করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এ অপশান, মঈনুদ্দিন চিস্তি বা খাজা মঈনুদ্দিন চিস্তি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এ অপশান হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে এইগুলির মধ্যে কোনটি ভারতের প্রধান চা উৎপাদনকারী এলাকা নয়? তো কী হবে এটির অ্যান্সার? এই প্রশ্নটা আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার থেকে দিয়েছি। ঠিক আছে, এটা আরপিএফের প্রিভিয়াস ইয়ারে পড়েছিল। ঠিক আছে, আমি প্রশ্নগুলো দেখছিলাম, তো তারপরে এই প্রশ্নটা তোমাদের এই সেটে দেওয়া হয়। ঠিক আছে, এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে কাশ্মীর উপত্যকা তোমাদের এখানে এটি রাইট অ্যান্সার। ঠিক আছে, এইগুলির মধ্যে ভারতের প্রধান চা উৎপাদনকারী এলাকা নয় যেটি সেটি হচ্ছে কাশ্মীর উপত্যকা। বাকিগুলো চা উৎপাদনকারী একটা এলাকা, কিন্তু সি অপশানে যেটি আছে কাশ্মীর উপত্যকা এটি নয়। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্যারাফিন বলা হয় কারণ কি? কী হবে এটি অ্যান্সার? সম্পৃক্ত হাইড্রোকার্বনকে প্যারাফিন বলা হয় কারণ কি? রাইট অ্যান্সার হয়ে যাবে তারা খুবই কম সক্রিয়, তাই জন্য এগুলোকে বলা হয়ে থাকে। তো এ অপশান এটি তোমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এ অপশান হয়ে যাবে এখানে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে আলোর বেগ সর্বাধিক হয়। তো 4টি অপশানের মধ্যে রাইট অ্যান্সারটি কী হবে? আলোর বেগ সর্বাধিক হয়, এই যে 4টি অপশান আছে এর মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি অপশান, ভ্যাকুম হয়ে যাবে এখানে তোমাদের এটির সঠিক অ্যান্সার। ঠিক আছে, শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি হয়, তাই এখানে অপশানগুলোর মধ্যে ডি অপশান হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে যখন আলো প্রবেশ করে তখন কিন্তু আলোর বেগ কমে যায়, এগুলো তোমরা মনে রেখো। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? কী হবে এটি অ্যান্সার? সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি তাপ্তি নদীর তীরে অবস্থিত। এই অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন অনুচ্ছেদের অধীনে সংসদ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কর্মসংস্থানের শর্ত নির্ধারণ করতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ধারা 16 এই অনুচ্ছেদ অনুযায়ী অধীনে সংসদ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কর্মসংস্থানের শর্ত নির্ধারণ করতে পারে। ঠিক আছে, ধারা 16 অনুযায়ী। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে মেত্তুর বাঁধ নিচের কোন নদীর উপর অবস্থিত? তো রাইট অ্যান্সারটি কী হবে? মেট্টুর বাঁধ নিচের কোন নদীর উপর অবস্থিত? এখানে একটু স্পেলিং মিস্টেক আছে। ঠিক আছে, ওটা তোমরা কারেকশান করে নিও। মেট্টুর বাঁধ হবে এটি, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে এটি অবস্থিত হয়ে যাবে কাবেরী নদীর উপর। ঠিক আছে, এই অপশান এটি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। তামিলনাড়ুতে এই বাঁধটি অবস্থিত কাবেরী নদীর উপর। একে আরেকটি নাম ধরেও ডাকা হয় যেটা হচ্ছে স্টেনলি জলাধারও বলা হয়ে থাকে এই বাঁধটিকে। ঠিক আছে, তামিলনাড়ুর বৃহত্তম বাঁধ এটি। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন বলা হয়েছে সান্দ্রতার এসআই একক কী? কী হবে এটির অ্যান্সার? সান্দ্রতার এসআই একক কী? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি সেটি হচ্ছে ডি অপশান তোমাদের এটি সঠিক উত্তর। পয়েন্সিউল হয়ে যাবে সান্দ্রতার এসআই একক। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন বলা হয় যে চন্দ্রপ্রভা বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর কী হবে? চন্দ্রপ্রভা বন্যপ্রাণী অভয়ারণ্যটি অবস্থিত কোথায়? রাইট অ্যান্সার হয়ে যাবে এটি অবস্থিত উত্তরপ্রদেশে। এই অপশান এখানে তোমাদের এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো এরপরে 22 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে প্রজাতিগুলি শুধুমাত্র ভৌগোলিক বাধা দ্বারা বিচ্ছিন্ন কিছু নির্দিষ্ট এলাকায় পাওয়া যায় তাদের ড্যাশ বলা হয়। তো কী হবে এটির অ্যান্সার? সঠিক উত্তরটি যেটি হবে সেটি কী তাহলে?
যে প্রজাতিগুলি শুধুমাত্র ভৌগোলিক বাধা দ্বারা বিচ্ছিন্ন কিছু নির্দিষ্ট এলাকায় পাওয়া যায় তাদের ড্যাশ বলা হয়। সঠিক অ্যান্সার হবে স্থানীয় প্রজাতি বলা হয়ে থাকে তাদের, বি অপশান এখানে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 23 নম্বর প্রশ্ন বলা হয়েছে কি, ন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কী হবে এটির অ্যান্সার? ন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি পুনেতে অবস্থিত, সি অপশান এখানে তোমাদের এটি রাইট অ্যান্সার। 1969 সালে এটি প্রতিষ্ঠা করা হয়, ঠিক আছে, সি অপশান এখানে এটি তোমাদের সঠিক অ্যান্সার। এরপরে দেখো 24 নম্বর প্রশ্ন, গুরপ্রীত সিং সান্ধু কোন খেলার সাথে সম্পর্কিত? কী হবে এটির অ্যান্সার? বিভিন্ন স্পোর্টস পার্সন যেগুলো আছে ফেমাস একটু, সেগুলো তোমরা দেখে নিও, কারণ পরীক্ষায় এগুলো থাকবে তোমাদের একটা করে। আমি একটা ভিডিওয় সম্পূর্ণ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একটা তালিকা তোমাদের আমি দিয়ে দেবো, সেখানে তোমরা সেগুলো পেয়ে যাবে। তো এখানে রাইট অ্যান্সারটি কী হবে? গুরপ্রীত সিং সান্ধু কোন খেলার সঙ্গে যুক্ত তিনি? ইনি একজন ফুটবল খেলোয়াড়, ঠিক আছে, এ অপশান হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার, ভারতীয় ফুটবল দলের একজন খেলোয়াড় ইনি। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, এল নিনো হলো, তো রাইট অ্যান্সারটি কী হবে? এল নিনো হলো, চারটি অপশানের মধ্যে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে সেটি হচ্ছে এটি একটি উষ্ণ সামুদ্রিক স্রোত, ঠিক আছে, এ অপশান এখানে এটি তোমাদের রাইট অ্যান্সার, একটি উষ্ণ সামুদ্রিক স্রোত হয়ে যাবে এখানে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 26 নম্বর প্রশ্ন বলা হয়েছে, হৈসালেশ্বর মন্দির নিচের কোন রাজ্যে অবস্থিত? কী হবে এটি সঠিক উত্তর? কোথায় অবস্থিত এই মন্দিরটি? রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে এটি অবস্থিত কর্ণাটকের, ডি অপশান এখানে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন বলা হয়েছে, পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্র কী দিয়ে গঠিত? তো রাইট অ্যান্সার কী হবে? পৃথিবীর অভ্যন্তরীণ কেন্দ্র কী দিয়ে গঠিত? সঠিক উত্তর কী হবে তাহলে? রাইট অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে এ অপশান এখানে তোমাদের এটি সঠিক অ্যান্সার, ঠিক আছে, কঠিন লোহা ও নিকেল দিয়ে গঠিত, এ অপশান হয়ে যাবে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 28 নম্বর প্রশ্ন বলা হয় যে ক্লোরিনযুক্ত অ্যান্টিবায়োটিকের নাম কি যা মাটির অণুজীবী দ্বারা উৎপাদিত হয় এবং টাইফয়েড জ্বরের চিকিৎসায় কার্যকর? তো কী হবে এটির সঠিক অ্যান্সার? রাইট অ্যান্সারটি হয়ে যাবে সেটি হচ্ছে ক্লোরামফেনিক হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর, ঠিক আছে, বি অপশান এখানে এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের ক্লোরামফেনিক এটির রাইট অ্যান্সার। এরপরে দেখো 29 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন স্তরটি অ্যাথনোস্ফিয়ার ও লিথোস্ফিয়ারে বিভক্ত? তো এটি সঠিক উত্তর কী হবে? পৃথিবীর কোন স্তরটি অ্যাথনোস্ফিয়ার ও লিথোস্ফিয়ারে বিভক্ত? সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে বি অপশান, ম্যান্টেল হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার, ঠিক আছে, বি অপশান হয়ে যাবে এখানে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো এরপরে কত খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল? তো কী হবে এটির অ্যান্সার? আশা করি তোমরা পারবে এটির অ্যান্সার। সঠিক উত্তর হয়ে যাবে সেটি হচ্ছে 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা অনেক সময় পরীক্ষায় তোমাদের আসে, যেটি হয়ে যাবে হরিহর এবং বুক্কা, এই দুজনে মিলে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। বিজয়নগর সাম্রাজ্যের যদি বলা হয় তোমাদের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, তো সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ বা শাসক বা শ্রেষ্ঠ রাজা, ঠিক আছে। নেক্সট দেখো 31 নম্বর প্রশ্ন, দেখো তোমাদের যদি সেটগুলো ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো এবং ভিডিও শেষে বন্ধুদের একটু শেয়ার করে দিও। যারা নতুন আমাদের চ্যানেলে জয়েন হও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বা পাশে থাকা বেল আইকনটিও তোমরা প্রেস করে রেখে দিও, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। এছাড়াও আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা অবশ্যই জয়েন হয়ে নিও। এখানে আমি গুরুত্বপূর্ণ আপডেট এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, মক টেস্ট এগুলো নিয়ে থাকি, তো অবশ্যই চাইলে তোমরা সেখানে জয়েন হয়ে নিতে পারো। লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখে দিয়েছি। 31 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি কে সরস্বতী সম্মান 2023-এ ভূষিত হলেন? তো কী হবে এটির অ্যান্সার? সরস্বতী সম্মান 2023-এ ভূষিত হয়েছেন কে তাহলে? সরস্বতী সম্মান এটি দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে, ঠিক আছে, এটাও তোমরা মনে রেখে দিও কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, সাহিত্যে এটি দেওয়া হয়ে থাকে। 2023-এ ভূষিত হয়েছেন এই যে সম্মান এটিতে প্রভা বর্মা হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার, বি অপশান, ইনি একজন মালায়ালাম কবি ছিলেন, বি অপশান এখানে তোমাদের এটি রাইট অ্যান্সার। এরপরে দেখো 32 নম্বর প্রশ্ন বলা হয়েছে, ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রথম কোথায় স্থাপন করা হয়? খুবই বেসিক একটা সহজ প্রশ্ন, এটি পারবে আশা করি তোমরা। সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি স্থাপন করা হয়েছিল সি অপশান কান্ডালাতে, সি অপশান এটি তোমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 33 নম্বর প্রশ্ন বলা হয়েছে, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? কী হবে এটি অ্যান্সার? বিশ্ব জল দিবস কবে পালিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটি হচ্ছে 22শে মার্চ বিশ্ব জল দিবস হিসেবে পালিত হয়, সি অপশান তোমাদের এখানে এটির সঠিক উত্তর। এরপরে 34 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন রাজ্যে প্রতি বছর পুথান্ডু উৎসব উদযাপন করা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? পুথান্ডু উৎসবটি
উদযাপন করা হয়। এই পুথান্ডু উৎসবটা হচ্ছে যেমন আমরা পয়লা বৈশাখ পালন করে থাকি, সেরকমই ঠিক বছরের প্রথম দিনে পালন করা হয়ে থাকে পুথান্ডু উৎসব। এটি পালন করা হয় তামিলনাড়ুতে, ঠিক আছে। এই অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। এরপরে দেখো 35 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়? তো রাইট অ্যান্সার কী হবে? পৃথিবীর কোন স্থানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় বা সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে মৌসিনরাম হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। সি অপশান এখানে তোমাদের এটির সঠিক উত্তর। এরপরে দেখো 36 নম্বর প্রশ্ন বলা হয়েছে, স্বাধীন ভারতে প্রথম আইন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? তো কী হবে এটি অ্যান্সার? প্রথম আইন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? রাইট অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে 1955 সালে হয়ে যাবে তোমাদের এটির সঠিক অ্যান্সার। বি অপশান এখানে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 37 নম্বর প্রশ্ন বলা হয়েছে, অলিম্পিক গেমসের জনক বলে কাকে বিবেচনা করা হয়? তো এটির অ্যান্সার কী হবে? অলিম্পিক গেমসের জনক বলে কাকে বিবেচনা করা হয়? সঠিক উত্তরটি যেটি হবে সেটি হচ্ছে এ অপশান তোমাদের এটির সঠিক অ্যান্সার, ঠিক আছে। পিয়েরে ডি কুবার্টিন হয়ে যাবে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন বলা হয়েছে, নিচের কোন বছরকে জাতিসংঘ আন্তর্জাতিক বনবর্ষ হিসাবে ঘোষণা করেছে? কী হবে এটির অ্যান্সার? আন্তর্জাতিক বনবর্ষ হিসেবে ঘোষণা করেছে যে বছরটিকে, সেটি হয়ে যাবে তোমাদের এখানে সি অপশান 2011 সালে এটি সালটিকে বলা হয়েছিল আন্তর্জাতিক বনবর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছিল জাতিসংঘ দ্বারা। সি অপশান এখানে এটির সঠিক উত্তর। এরপরে দেখো 39 নম্বর প্রশ্ন বলা হয়েছে, উপত্যকার পাহাড় ও বালির নিচের পৃষ্ঠে মাটির আকারে জমা খনিজ পদার্থকে কী বলে? তো কী হবে এটির অ্যান্সার? উপত্যকার পাহাড় ও বালির নিচের পৃষ্ঠে মাটির আকারে জমা খনিজ পদার্থকে কী বলে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে বি অপশান প্লেজার ডিপোজিট হয়ে যাবে তোমাদের এখানে এটির রাইট অ্যান্সার, ঠিক আছে। বি অপশান এটির সঠিক উত্তর। এরপরে দেখো 40 নম্বর প্রশ্ন এবং আজকের এই সেটটির লাস্ট প্রশ্ন এটি বলা হয়েছে কি, দেখো প্রশ্নটি, গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকির উক্তিটি কার? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এটি যেটি অ্যান্সার হবে সেটা তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। 40 নম্বর প্রশ্ন এটি এবং আজকের সেটের লাস্ট প্রশ্ন এটি। তোমাদের জন্য এই প্রশ্নটি থাকলো যে গান্ধীজি একজন অর্ধনগ্ন ফকির, এই উক্তিটি কার? তো 4টি অপশানের মধ্যে যেটি সঠিক অ্যান্সার হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। সেটটি ভালো লাগলে একটা লাইক করো, যারা আমাদের চ্যানেলে নতুন আসছো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তোমরা, যাতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। এটার পিডিএফ প্রয়োজন হলে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিও, সেখানে আমি গুরুত্বপূর্ণ বিভিন্ন আপডেট দিয়ে থাকি। তো অবশ্যই জয়েন হতে ভুলো না তোমরা, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। এছাড়াও আগের ভিডিওগুলো যারা দেখোনি সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখি, প্লেলিস্ট বানানো আছে একটা, তোমরা 25টা যে আগে সেটা আমি দিয়েছি। তো যারা দেখোনি একবার দেখে নিও, প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, সম্পূর্ণ ভিডিওটি দেখা।